দেশজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া হামে শিশু মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ৯৯% টিকাদানের দাবি করলেও ইউনিসেফের তথ্য বলছে শহরের প্রায় ৪০% শিশু এখনও টিকার আওতার বাইরে। এমন পরিস্থিতিতে কেন মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছে না এবং স্বাস্থ্য খাতের গাফলতি কোথায় তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। হামে আক্রান্ত হয়ে প্রতিদিন বাড়ছে লাশের সারি। প্রায় নির্মূল হওয়া একটি রোগ কেন এভাবে মহামারীতে রূপ নিল তা এখন জনস্বাস্থ্যের জন্য বড় দুশ্চিন্তা। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া টিকাদান ক্যাম্পেইন ২০ মে শেষ হওয়ার কথা থাকলেও এখনও বিশাল এক জনগোষ্ঠী টিকার বাইরে রয়ে গেছে। বিশেষ করে ঢাকার নিম্নবিত্ত ও ভাসমান পরিবারের শিশুরা টিকার আওতার বাইরে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে এই ঘাটতি প্রকাশ না করাকে তথ্যের লুকোচুরি ও সমন্বয়হীনতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। চিকিৎসার সংকটও চরমে। জেলা পর্যায়ে আইসিইউ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেকেই অসুস্থ শিশু নিয়ে ছুটতে হচ্ছে ঢাকায়। পথে বা হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। এছাড়া ৯ মাসের বদলে ৬ মাস বয়সে টিকা দেওয়া নিয়ে মায়েদের মনে থাকা দ্বিধাও টিকাদানের গতি কমিয়ে দিচ্ছে। সরকার ইতোমধ্যে টিকার সংকট ও গাফিলতির বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে জনস্বাস্থ্যবিদদের মতে শুধু তদন্তই যথেষ্ট নয়। এনজিও, শিক্ষক ও নাগরিক সমাজকে যুক্ত করে প্রতিটি শিশুকে খুঁজে বের করে টিকা দিতে হবে। সময় ফুরিয়ে যাওয়ার আগে সমন্বিত পরিকল্পনা ও প্রচারণার মাধ্যমে সব শিশুকে টিকার আওতায় আনা না গেলে শিশু মৃত্যুর এই মিছিল থামানো কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।